চণ্ডীপুর নামের সুন্দর একটি গ্রাম। এই গ্রামটি খুবই সুন্দর, কিন্তু এই গ্রামটি যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর। এই গ্রামে রাত নামলেই শুরু হয় ডাকাতদের উৎপাত। রাতে ডাকাতরা গ্রামের নিরীহ মানুষজনদের ধরে তাদের সহায় সম্বল সব কেড়ে নেয় এবং তাদের মেরে ফেলে। ইনি সমীর বাবু। ইনি এই গ্রামেরই একজন মানুষ। তিনি খুবই ভালো মানুষ এবং খুবই গরিব। সে কিছুদিন ধরে তার একেবারেই মন্দা চলছে। তার হাতে কোনো প্রকার টাকা পয়সা নেই। এদিকে সে একদিন ভাবল তার ব্যাংকে যা টাকা পয়সা জমানো আছে তা সে তুলে আনবে। তো যেই ভাবা সেই কাজ, সে রওনা দিল ব্যাংকের উদ্দেশ্যে। এদিকে টাকা তুলে সমীর বাবুর বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। সমীর বাবু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবার জন্য দ্রুত পা চালাতে থাকে। দ্রুত দ্রুত সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাছের তলায় একদল ডাকাত তার উপর হামলা করে। কিছু বলার আগেই ডাকাতরা সমীর বাবুকে একটি ধারালো চাকু দিয়ে মেরে দেয়। সমীর বাবু লুটিয়ে পড়ে মাটিতে এবং তার কাছ থেকে ডাকাতরা টাকা পয়সা সবকিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সমীর বাবু সেখানে ভূত হয়ে যায় এবং ওখানেই একটি গাছে থাকতে শুরু করে দেয়। কিছুদিন পর এক ভয়ানক রাতের বেলায় ওই রাস্তা দিয়ে গ্রামের একজন লোক টাকা তুলে বাড়িতে ফিরছিল। হঠাৎ তখন ডাকাতরা তার উপরে হামলা করে। ডাকাতরা কিছু করতে যাবে, ঠিক সে সময়ই হঠাৎ সেই সমীর বাবুর ভূত সেখানে চলে আসে। ডাকাতগুলো লোকটিকে কিছু করার আগেই সমীর বাবুর ভূত তার জাদু শক্তি দ্বারা ডাকাতদের মেরে দেয়। সমীর বাবুর ভূত তার মৃত্যুর প্রতিশোধ নেয় এবং সে হাওয়ায় মিলিয়ে যায়।